লাখ 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 20 লাখ 20 লাখ। এলাকা পরিস্থিতি খুবই খারাপ, দেশে গন্ডগোল লাগতেছে। এই পাগলের বাচ্চা আমার কোনো দেশ নেই। না না অসুবিধা না, আমি দেখছি। তুমি চিনো আরে কাজটা কি করছো দেখছেন? দেখ তুই আমি সবাই লেখাপড়া করছি আর বাবার কাছে। এটা হলো মতিন মাস্টারের ছেলে। কি এটা আমাদের মতিন মাস্টারের ছেলে? হ্যাঁ 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 ভালো ছেলে ছিল। হ্যাঁ এই তো চিনছ, তুই তো অতীত সম্পর্কে আর কিছু জানোস না। চল হাঁটতে হাঁটতে গল্প করি আর কই কথাটা। আরে বন্ধু আর পলিস্টারের টাকা পয়সা শুধু কিস করতেছে, কই যে রাখবো বুঝতে পারতেছি। কি রে দোস্ত, তুই কি আলাদিনের চেরাক টেরাক পালি নাকি রে? আরে না রে, আলাদিনের চেরাক পাই নাই বুঝছস, একটা অ্যাপস এর সন্ধান পাইছি বুঝছস। এই অ্যাপসটাতে বুঝছস অনেক বড় বড় সেলিব্রিটিরা টাকা পয়সা ইনভেস্ট করতেছে, এটাতেই করতেছে। গেম খেললি মনে করছে টাকা 8 টাকা। বাপ রে, এই দেখ এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে রাতারাতি মনে হচ্ছে 10 লাখ টাকা মালিক হওয়া যায়। 10 লাখ? হ্যাঁ 10 লাখ। আরে আমার কথা বাদ দে, এখন তোর কি খবর এটা ক, তুই কই যাইতেছস? দোস্ত আব্বু ওই যে বিদেশ গেছে ব্যবসার ক্ষেত্রে, এই কারণে আমার বলেছে 10 লাখ টাকা উঠাই নিয়ে আসতে। এই জন্যই উঠাই নিয়ে আসে আমি বাসা মুখে যাচ্ছি। তুইও চাইলে এক কাজ করতে পারিস, তোর কাছে আছে তোর বাবার 10 লাখ, আমার কাছে সব মিলে আছে 10 লাখ। তুই যদি চাস তাহলে বল, এই 20 লাখ টাকা আমরা অ্যাপসে লাগাই, কিছুক্ষণের মধ্যে দেখবি 40 লাখ টাকা হয়ে গেছে। কি 40 লাখ? আরে বেটা 40 লাখ টাকা তো কিছুই না বেটা, কিছুক্ষণের মধ্যে দেখবি যে টাকা দ্বিগুণ হয়ে গেছে। এক কাজ কর, প্রফিট হলে তুই তোর বাপের 10 লাখ টাকা দিয়ে দিবি, আর বাকি 10 লাখ দিয়ে তুই চিল করবি। আরে দোস্ত তুই তো কথা খারাপ কইসনি দোস্ত, এখানে ফুল 10 লাখ টাকা আছে, দেখ চল লাগাই। এ বেটা এইসব টাকা লাগাইতে কোথাও যাওয়া লাগে না, তুই খালি 5 মিনিট ব, আমি টাকাটা খালি অ্যাকাউন্টে ঢুকাই নিয়ে আসতেছি। 10 লাখ কি রে, 5 মিনিটের বেশি হয়ে গেলে এখন আসছে না, আমার টাকাটাকে মেরে দেবে 10 লাখ। দোস্ত আছিস তুই? টাকা অ্যাকাউন্টে ঢুকাই দিছি, এখন খেলা হবে, চল খেলি। লাগা লাগা 50,000 লাগা, 50,000 লাগা একবারে। বল কত লাগবে? 50,000? হ্যাঁ 50 লাগাই দে। 5 4 3 2 1। ওরে দোস্ত 2 লাখ দেখছিস? দোস্ত আমি তো বিশ্বাসই করতে পারছি না দোস্ত। আরে বেটা আরো হবে আরো হবে, তুই খালি আবার লাগানো কত টাকা দিয়ে, কত অল্প কিছুর মধ্যে দেখ কত কিভাবে হয়ে গেছে। দোস্ত এইভাবে যদি লাখ দিয়ে থাকে তাহলে তো আমরা দেশের ভিতরে সবথেকে বড় লোক হয়ে যাবো রে দোস্ত। রে বাবা, তো মেসির থেকে বড় লোক হয়ে যাবো দোস্ত। হ্যাঁ দোস্ত এবার বল কত লাগাবো? 10 লাগা, 10 লাখই লাগাই দে। 10 লাখ লাগাই দিব? দে দে, হ্যাঁ দে। দাঁড়া 1 মিনিট, নোট নিচ্ছে। 5 4 3 2 1। দোস্ত আমি তো আমার চোখেরই বিশ্বাস করতে পারছি না এখন দোস্ত। ওরে বাবা এত লাখ টাকা দোস্ত একবারে। ওরে দোস্ত আমরা তো বড় লোক হয়ে গেছি রে দোস্ত। এই মাসের সব দাঁড়ান, কই থেকে আসেন আপনি? একটু ব্যবসার কাজে ময়মনসিংহ গেছিলাম। আপনার আমি 4-5টা দিন ধরে খুঁজতেছি, আপনার কোনো পাত্তা নাই। আপনি কই গেছিলেন? কেন তুমি আপনার ছেলে যে আমার বাড়ির কাছে 5 লাখ টাকা নিল, ওই টাকাটা কবে দিবেন আপনি? থামেন আপনি, আপনার কোথাও ভুল আছে। আমার ছেলের এমন কোনো শখ নাই যেটা আমি পূরণ করিনি। ও যখন যেটা চেয়েছে সেই মুহূর্তেই পেয়েছে। ও কেন নেবে আপনার ভাই থেকে 5 লাখ টাকা ধার? কোনো প্রশ্নই ওঠে না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আপনি কোথাও ভুল করছেন। মাস্টার সাহেব আমি ভালো করে খোঁজ নিয়ে আসছি, আপনার ছেলে টাকাটা নিছে। আপনি বাসায় যায় খোঁজ নেন, আর টাকাটা কবে দিবেন আমাকে খুব শীঘ্রই জানাবেন। এই শামিম, এই তুই আমার অ্যাকাউন্টের 20 লাখ টাকা কি করেছিস রে? এই শোন টাকাগুলো সব হারাইছি রে।
এ হেরে গেছিস মানে? তোর আমার অ্যাকাউন্টের টাকা দিয়ে কে খেলতে বলেছে? আমি এখন আমার বাপের কি জবাব দেবো? তোর কথা শুনে মনে হচ্ছে টাকা তুই একা হারছিস, আমি টাকা হারি নাই। বেশ, আমি তুই হারিয়েছিস কি না হারিয়েছিস সেটা আমি দেখতে যাবো না, আমার টাকা তুই আমার ফেরত দে। আমি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার করে তোর এই টাকা দিছি, আমি সমাজে মুখ দেখাতে পারছি না। তুই টাকা কিভাবে দিবি এখন তুই জানিস? তুই কলার ছেড়ে কথা বল। যখন টাকাগুলো জিতেছি তখন তুই কিছু বলিস না, আর কালকে টাকাগুলো হারিয়ে গেছে বলে তুই আমার কলার ধরছিস। শোন সাগর, তোর বাপের সাথে তোর কি হয়েছে না হয়েছে সেগুলো আমার দেখার বিষয় না। তুই যদি এ নিয়ে আর বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে আমি ফুল করে দেবো। চল। ব্রেকিং নিউজ, প্রিয় দেশবাসী, শামীম হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আসামির সব থেকে কাছের বন্ধু ছিল এই শামীম। আর আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই বাড়ির চারদিক থেকে পুলিশ অলরেডি ঘেরাও করে রেখেছে। হয়তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসামির দেখা পাবো। তো এই দেখতে পাচ্ছেন আসামিকে নিয়ে আসা হচ্ছে। স্যার 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 পুরো দেশবাসী আসামির মুখ থেকে কিছু বক্তব্য শুনতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে শামীম ছিল আপনার সব থেকে কাছের ফ্রেন্ড। তো আপনি আসলে এই কাজটা কেন বা কিভাবে করলেন? স্যার শামীম আমার সব থেকে কাছের বন্ধু ছিল স্যার, ঠিক আছে, কিন্তু আমি অনলাইন জুয়া আসক্ত হয়ে গেলাম স্যার। আমি প্রথমে 40 লাখ টাকা ভাই লাভবান ছিল স্যার। আপনি অনলাইন গেমলিং থেকে প্রথমত 40 লক্ষ টাকা জিতেছিলেন? জি স্যার, প্রথমে 40 লাখ টাকা আমার লাভ ছিল, কিন্তু স্যার পরে আবার 96 লাখ টাকা ঋণ হয়ে গেছি স্যার। এই টাকাগুলো ছিল স্যার আমার সব আত্মীয় স্বজন হাওলাত করা টাকা স্যার। কি পরবর্তীতে আপনি এখান থেকে 96 লক্ষ টাকা হারছেন? আর তাও আবার সব টাকা ছিল ঋণের টাকা? জি স্যার, সম্পূর্ণ ঋণের টাকা ছিল। তারপরে এই টাকার চাপে পড়ে স্যার আমি শামীমের কাছে টাকা চাইলে স্যার শামীম আমার টাকাগুলো দেয় না স্যার। পরে আমি না পেরে আবেগে শামীমরে হত্যা করে ফেলাই স্যার। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি অনলাইন জুয়া বা গেমলিং আসক্ত হয়ে পড়ছেন, আসলে এই সোর্সটা কোথা থেকে পেয়েছেন বা এই সোর্সটা আপনি কিভাবে পেলেন? স্যার আমি ফেসবুকের মাধ্যমে স্যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউবের বড় বড় সেলিব্রিটিরা দেখি স্যার, অ্যাড দেয় স্যার। তারপর থেকে স্যার আমি এটা নিয়ে আরো রিসার্চ করি স্যার। পরে আমার বন্ধু শামীমের কাছ থেকে আরো ক্লিয়ার হই স্যার। আচ্ছা, এখন হচ্ছে দেশবাসী জানতে চায় যে আসলে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা আপনার কি কোনো খোঁজ খবর নেয় কিনা? স্যার কেউ আমার খোঁজ নেয় না। এই টাকার কথা যখন জানতে পারে আমি 96 লাখ টাকা ঋণ, তখন আমার বাড়ি থেকে আমার সবাই তেজপুত্র করে দেয় স্যার। আমার আত্মীয় স্বজন কেউ খোঁজ নেয় না স্যার। তো আপনার কি মা নেই? স্যার আমার ছোটকাল থেকে আমার মা নাই। স্যার 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 আসলে এই অনলাইন গেমলিং বা অনলাইন জুয়া সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি এই যুব সমাজকে কিছু বলছেন এই বিষয়ে? আমি আসলে যুব সমাজের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আসলে এই অনলাইন জুয়ার মাধ্যমে কেউ কোনোদিন লাভবান হতে পারে না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই অনলাইন জুয়ার পাল্লায় পড়ে অনেক যুব সমাজ একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি এই অনলাইন জুয়ার কারণে যুব সমাজ চুরি, ডাকাতি, ছিনতাই এ সমস্ত কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এমনকি এই সাগরের মতো হত্যা মামলায় জড়িত হয়ে যাচ্ছে অনেক যুব সমাজ। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের অবস্থা খুব খারাপ। কেউ জুয়ায় আসক্ত হচ্ছে, কেউ নেশায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে কিছু কিছু মেগা স্টার, সেলিব্রিটি, ক্রিকেটাররা সামান্য কিছু টাকার জন্য এই জুয়ার অ্যাপসগুলো প্রমোট করে যাচ্ছে। তাই আমি সকল সোশ্যাল মিডিয়া ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা হচ্ছি আপনাদের ফ্রেন্ডস। আপনারা যদি খারাপ দিকগুলো তুলে ধরেন তাহলে আমরা আপনাদের কাছ থেকে কি শিখব? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমাদের এই বিনা বাজেটের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য যথেষ্ট। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার চাই প্লিজ।